যতীনের দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে শুনলুম এই সোমবার খুলেছে কেন্দ্র আবার, শুনলুম এই সোমবার খুলেছে কেন্দ্র আবার। যাব আমি সবার আগে, ভাবলেই পুলক জাগে আমরণ শিখ। ও যতীন ভাবো মনে, ও যতীন ভাবো মনে, ও যতীন ভাবো মনে। কোথায় ভাববে? ভাবার তো একটাই জায়গা, সেটা হলো তোমার এই চা দোকানে, তোমারই চা দোকানে, তোমারই চা দোকানে। এ হলো যতীনের চায়ের দোকানে চা খেতে এসেছিল নরহরি। তা নরহরির অভিন্ন হৃদয় বন্ধু অতীন সুন্দরবনের ভালো চাষি। তা সুন্দরবন থেকে যখন ফিরল তখন বলল যে নরহরির সাথে তো দেখা করবই, কিন্তু যতীনের দোকানে তো এক কাপ চা না খেয়ে যাওয়া যায় না। মানে যতীনের চায়ের একটা গোপন গুণ আছে, এটা বাইরে ওপেন করবেন না। মানে রোদ্দুরে গরম মাথাও নাকি ঠান্ডা হয়। ধীরে ধীরে অতীন চায়ের দোকানে ঢুকছে, তখন বলছে আরে যে নরহরির সাথে দেখা করব বলে বলেছিলাম, সেই নরহরি বলে মনে হচ্ছে উল্টো দিকে মুখ করে চা খাচ্ছে তো, আর নাকি খবরের কাগজ পড়ছে। তাই অতীন ধীরে ধীরে চায়ের দোকানে ঢুকছে। তাই হঠাৎ দেখি পাড়ার কোণে যতীনের চা দোকানে, হঠাৎ দেখি পাড়ার কোণে যতীনের চা দোকানে কে যেন চশমা চোখে ঠ্যাঙের উপর ঠ্যাংটি রেখে, কে যেন চশমা চোখে ঠ্যাঙের উপর ঠ্যাংটি রেখে, পাশে আছে চায়ের গেলাস, ও যেন ফাস্ট গেলাস, হাতে নিয়ে খবর কাগজ পড়েছেন আপন মনে, হাতে নিয়ে খবর কাগজ পড়েছেন আপন মনে। যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে। হ্যাঁ, মুখ যেন চেনা চেনা, মুখ যেন চেনা চেনা, মুখ যেন এ মোদের লরহরি না হোঁচট খেলুমে কি রে ভাই, কি যে করি হায় কোথা যাই। লরহরি পড়ছে কাগজ, টেরিফিক বিউটি সে পোজ, ঢোক গিলে কাছে গিয়ে চোখটাকে রগড়ে নিয়ে, ঢোক গিলে কাছে গিয়ে চোখটাকে রগড়ে নিয়ে বললুম লরহরি দা লাগছে ভীষণ ঠান্ডা, কেটে দেখো এক চিমটি আমি কি জেগে আছি, মাইরি মাইরি কেটে দেখো এক চিমটি আমি কি জেগে আছি। তুমি সেই লরহরি কি ধন্ধ লাগছে মনে, ধন্ধ লাগছে মনে, ধন্ধ লাগছে মনে। যতীনের দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে। একগাল হেসে নিয়ে ঠ্যাংটাকে নামিয়ে দিয়ে কাগজটা গুছিয়ে রেখে হাত ধরে আমায় ডেকে পাশেতে বসিয়ে নিয়ে আরেক কাপ চা আনিয়ে বললেন বুঝলে অতীন, ভেবেছি কি ছাই কোনো দিন আমার এই 60 বছরে লেখাপড়া শুরু করে, আমার এই 60 বছরে লেখাপড়া শুরু করে পড়ব খবর কাগজ, ভেবেছি কি এই জীবনে, তাও আবার এই যতীনের দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে। আদুরি নাতনি আমার বলে নেই বুদ্ধি তোমার, সূর্যি নাকি দাঁড়িয়ে খায়, পৃথিবীটা ঘুরপাক খায়, চাঁদে নাকি মানুষ গেছে, ধাঁধা লাগে আমার কাছে, বলি তাকে জানলে কোথায়, সে বলে পাঠশালায়, বই পড়ে সব জানা যায়, বললে নাতনি আমায় বই পড়ে সব, হ্যাঁ বই পড়ে সব জানা যায়, বললে নাতনি আমায় আমি তো সব জানি নে, ব্যথা লাগে আমার মনে, আমি তো সব জানি নে, ব্যথা লাগে আমার মনে। খুলে কই তোমার সনে, খুলে কই তোমার সনে, খুলে কই তোমার সনে। যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে, যতীনের চা দোকানে। অমনি গেলুম ছুটে যেখানে
সবাই জুটে বড়দের পাঠশালাতে, রোজ দিন সাঁঝ বেলাতে শিখলুম লেখা পড়া আমি এই ঘাটের মোড়া। শুনলুম এই সোমবার খুলেছে কেন্দ্র আবার, শুনলুম এই সোমবার খুলেছে কেন্দ্র আবার। যাব আমি সবার আগে ভাবলেই পুলক জাগে, আমরণ শিখবো আরো, আমরণ শিখবো আরো। মানে যতীনের চা দোকানে তো চা খাচ্ছিল, অতীন এসছে সেই থেকে সুন্দরবন থেকে, নরহরি বসে চা খাচ্ছে, ব্যাপারটা ভাবুন। তা হঠাৎ বলছে, ও যতীন ভাবো মনে, ও যতীন যদি আসতে পারো, যতীনও আসতে পারো, ও যতীন ভাবো মনে। তখন চায়ের দাম ছিল, গানটা যখন লিখেছিলাম তখন চায়ের দাম ছিল 80 পয়সা। দুটো চা খেয়েছে তো, 2 কাপ চা 1 টাকা 60, দুটো চা 1 টাকা 60 না। অতীন বলেছিল আর আমি পয়সাটা দিই, বলছে না তুই অদূর থেকে এসেছিস সুন্দরবন থেকে, আমি পয়সা দিলে কি ফকির হয়ে যাবো না? দুটো চা 1 টাকা 60, গুনে নাও এই যে ধরো, গুনতে না পারলে চিনতে না পারলে, গুনতে না পারলে চিনতে না পারলে যতীনও আসতে পারো। ও যতীন ভাবো মনে, ও যতীন ভাবো মনে, ও যতীন ভাবো মনে। কোথায় ভাববে? ভাবার তো একটাই জায়গা, সেটা হলো তোমার এই চা দোকানে, তোমারই চা দোকানে, তোমারই চা দোকানে, তোমারই চা দোকানে, তোমারই চা দোকানে, তোমার এই চা দোকানে। এই গানটার একটা ইতিহাস আছে, 1 সেকেন্ড। সেটা হলো এই গানটা না সদ্য জ্যোতি বসু শুনেছিলেন। কোথায়? বিমান বসু জ্যোতিবাবুকে ওই নজরুল মঞ্চে নিয়ে বললেন যে গোপালের এই গানটা একটু শুনে যাবে। তাই জ্যোতিবাবু শুনেছিলেন। এইটা আমার গর্ব, এটা যে এই গানটা বসে শুনেছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তাই একটাই গান, কাঁধে তুলে নাও লাল হাততালি দিন। এবার লাল পদ, আর কোনো কথা নেই। কাঁধে তুলে নাও লাল পতাকা, কাঁধে তুলে নাও লাল পতাকা, কাঁধে তুলে নাও লাল পতাকা। জীবনের গান গাও, লাখো প্রাণ এগিয়ে যাও, জীবনের গান গাও, লাখো প্রাণ এগিয়ে যাও, কাঁধে তুলে নাও। হাততালি কোথায় গেল? একটা নিরঞ্জন সিংকে জেতাতে হবেই, হাততালি আসছে না কেন? দেখবেন এই সরকারটা কি হয়, ওদের সরকার, তৃণমূল তো ফিনিশ হয়ে যাবে, ঘুষ রাজনীতি, চোর ছাঁচোর। আর বিজেপি কোথায় যাবে? বর্বর অসভ্য দলটা জিতবে। তাই যদি নিরঞ্জন সিংকে জেতাতে হবে, লাস্ট গান গাইছে কিন্তু এই 2 লাইন, আমি ছেড়ে দেবো। হাততালি জোরে মারুন। কাঁধে তুলে নাও সবাই লাল পতাকা, কাঁধে তুলে নাও লাল পতাকা, কাঁধে তুলে নাও লাল পতাকা। জীবনের গান গাও, লাখো প্রাণ এগিয়ে যাও, জীবনের গান গাও, লাখো প্রাণ এগিয়ে যাও, কাঁধে তুলে নাও লাল পতাকা, কাঁধে তুলে নাও লাল পতাকা, কাঁধে তুলে নাও লাল পতাকা। ইনকলাব, জোরে বলুন ইনকলাব জিন্দাবাদ, আরো জোরে ইনকলাব জিন্দাবাদ। নিরঞ্জন সিংকে আপনার জেতাতে হবে, নিরঞ্জন সিংকে জেতাতে হবে। মানুষের মঙ্গলের জন্য উনি যাবেন। আমি আগেই বলেছি, উনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন পূর্ব মেদিনীপুরে, সুন্দরভাবে রাজ্যটা চালিয়েছিলেন, আমাদের জেলাটাকে চালিয়েছিলেন। তাই শেষে বলছি ধন্যবাদ, ধন্যবাদ।